আব্দুল হক লিখেছেন, খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? তাজুল ইসলাম আপনি লিখেছেন, ছেলেদের জন্য স্বর্ণালঙ্কার পরা হারাম, তাহলে ছেলেরা রূপা বা ডায়মন্ড পড়তে পারবে কিনা? স্পোর্টস টপিক আইডি থেকে আপনি লিখেছেন, কোন একটা বিষয়ে কয়েকবার কসম করে তা কয়েকবার ভেঙে ফেললে তার জন্য কয়বার কাফারা দিতে হবে? বারাকাতি আইডি থেকে লিখেছেন, পছন্দের মেয়েকে তাবিজ করে বিয়ে করা যায় হবে কিনা? সিয়াম আহমেদ আপনি লিখেছেন, শীতের সময় স্বপ্নদোষ হলে শীতের প্রচণ্ডতার কারণে ফজরের নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে করণীয় কি? সোমাইয়া মজুমদার লিখেছেন, জন্মদাগ দূর করার জন্য কোনো মলম বা ক্রিম ব্যবহার করা যায় কিনা? তাজুল ইসলাম আপনি লিখেছেন, ছেলেদের জন্য স্বর্ণালঙ্কার পরা হারাম, তাহলে ছেলেরা রূপা বা ডায়মন্ড পড়তে পারবে কিনা? ছেলেদের জন্য স্বর্ণালঙ্কার পরার পরে হাদিস নিষেধাজ্ঞা আছে, রূপা পড়তে পারবে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে আংটি ছিল, যে আংটি দিয়ে তিনি সিলমোহর মারতেন, এই আংটি আপনার রূপার, তারপর আপনার আরও প্রয়োজনীয় কোনো জিনিস দাঁত রূপার সাহাবীরা কেউ ব্যবহার করেছেন। অতএব আপনার ছেলেরা রূপা ব্যবহার করতে পারে এভাবে, আর স্বর্ণ এটা অলঙ্কার হিসেবে ছেলেরা ব্যবহার করতে পারবে না। ডায়মন্ড ব্যবহার কোনো নিষেধাজ্ঞা নেই, অতএব ডায়মন্ড ব্যবহার করতে পারবে। সোমাইয়া মজুমদার লিখেছেন, জন্মদাগ দূর করার জন্য কোনো মলম বা ক্রিম ব্যবহার করা যায় কিনা? শরীরে কোনো দাগ জন্মগতভাবে থাকলে সেটি দূর করার জন্য কোনো ট্রিটমেন্ট করা, কোনো ক্রিম ইত্যাদি ব্যবহার করা, এটা মৌলিকভাবে শরীরের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো কিছু নয়। তবে দেখতে হবে যে সেটা দূর করতে এমন কোনো প্রক্রিয়া বা এমন কোনো পন্থা অবলম্বন করা হচ্ছে না যেটি অবলম্বন করতে গেলে কোনো প্রকার অসুবিধা তৈরি হতে পারে, তার বড় কোনো সাইড এফেক্ট থাকতে পারে, মানে আপনার ত্বকে কোনো সমস্যা হতে পারে, এরকম যদি না হয়। কারণ আজকাল আমি জানি যে এই ধরনের অনেক কিছু মুখরোচক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে আপনার সেল হয়ে থাকে, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। যদি সেরকম কোনো সাইড এফেক্ট না থাকে, কোনো অসুবিধা নেই, জন্মদাগ দূর করার জন্য মলম ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। স্পোর্টস টপিক আইডি থেকে আপনি লিখেছেন, কোন একটা বিষয়ে কয়েকবার কসম করে তা কয়েকবার ভেঙে ফেললে তার জন্য কয়বার কাফারা দিতে হবে? একই বিষয়ে যদি কয়েকবার কসম করে আপনি কসম ভঙ্গ করে ফেলেন, তাহলে শেষে একবার কাফারা দিলে ইনশাআল্লাহ দিলে সবগুলা আদায় হয়ে যাবে, যদি এই বিষয়ে ফোকা একরামের ভিন্ন মত আছে। সিয়াম আহমেদ আপনি লিখেছেন, শীতের সময় স্বপ্নদোষ হলে শীতের প্রচণ্ডতার কারণে ফজরের নামাজ পড়তে পারি না, এক্ষেত্রে করণীয় কি? শীতের সময় যদি স্বপ্নদোষ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যত শীতই হোক, যত ঠান্ডাই হোক না কেন, আপনাকে ফরজ গোসল করতে হবে। যদি এমন হয় যে এত তীব্র ঠান্ডা পানি যে এটি শরীরে লাগলে আপনার মৃত্যু হতে পারে, কোনো অঙ্গহানি হয়ে যেতে পারে, এরকম জটিল ঠান্ডা যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটু পানি গরম করার ব্যবস্থা করতে হবে। বা গরম পানি কোনোভাবে যদি সংগ্রহ করা না যায়, সেরকম কোনো ব্যবস্থা না থাকে, তো এরকম তো জায়গা পাওয়া কঠিন আজকাল যে সেখানে গরম পানি করার কোনো ব্যবস্থা থাকে নাই। যদি এরকম হয় যে পানিও এত ঠান্ডা আবার গরম পানি করার ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে এমন করলে নামাজ হয়ে যাবে। বাট যদি পানি গরম করে মানে অন্তত নর্মাল করেও গোসল করা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গোসল করতে হবে। বারাকাতি আইডি থেকে লিখেছেন, পছন্দের মেয়েকে তাবিজ করে বিয়ে করা যায় হবে কিনা? পছন্দের মেয়েকে আপনি বিয়ে করতে চান, বিয়ের আগে পছন্দ করে সেখানে এক ধরনের সম্পর্ক তৈরি করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি কে বলা হয় এবং যেটিকে আমরা আজকাল প্রেম ভালোবাসার নাম দিই, এটা সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি সেই পর্যায়ে কেউ না যান, শুধুমাত্র তার নানান দিক, বিশেষ করে দিনই কারণে তাকে ভালো লাগছে, তাহলে সেক্ষেত্রে বিয়ের প্রস্তাব দিবেন। স্বাভাবিক বিয়ে হলে হবে, না হলে নাই। কিন্তু তার জন্য তাকে তাবিজ কবজ করা এবং নানাভাবে তাকে বসানোর চেষ্টা করা হারাম, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শিরকের দিকে মানুষকে নিয়ে যায়, যার কারণে এগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই। সৎ উদ্দেশ্যের জন্য কাজ করার কোনো সুযোগ নেই। আব্দুল হক লিখেছেন, খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এটি বহুল প্রচলিত একটি কথা। কোরআন বা হাদিসের কোনো ভিত্তি আসলে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মাসকে মাস রান্না পর্যন্ত হতো না, চুলায় আগুন জ্বলতো না, স্পষ্ট হাদিস রয়েছে। এবং তার বাসায় বহুদিন, দিনকে দিন এমন ছিল যে শুধুমাত্র খেজুর এবং পানি ছিল খাবার হিসাবে, আর কিছুই ছিল না। এরকম দিনকে দিন চলে যেত। সেখানে তিনি আগে বিভিন্ন পদের খাবার খেয়ে এরপরে আলাদা করে মিষ্টান্ন খাবার খেতেন, এবং সেজন্য খেয়ে তারপরে আলাদা করে মিষ্টি খাওয়া সুন্নাত, এরকম বলার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা কখনো বলেন নাই যে খাবার পর মিষ্টি খেতে হবে বা খাওয়ার নির্দেশ করেছেন, অথবা তিনি এরকম খেতেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে এটা ঠিক যে তিনি মিষ্টান্ন খাবার বা মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন। এজন্য কেউ মিষ্টি জাতীয় খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার পছন্দের আইটেম হিসেবে খেতে পারেন, সেটা ভিন্ন বিষয়, এবং সেটা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা খেলে সওয়াবের কারণ হতে পারে। বাট খাবারের পরে আলাদা করে মিষ্টি খাওয়া সুন্নাত, ব্যাপারটা সেরকম নয়। এটি আমাদের সমাজে বহুল প্রচলিত, অথচ এর কোনো ভিত্তি কিন্তু এইভাবে কোরআন হাদিসে বর্ণিত হয়নি।